হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শুভ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? চট্টগ্রামে টানা 7 থেকে 8 দিন বৃষ্টির পর আজকে রোদ উঠাতে তাই আমি আর বাসায় বসে থাকতে পারলাম না, কারণ অনেক দিন বন্দি ছিলাম বাসার মধ্যে। তাই আজকে বেরিয়ে পড়লাম আমার কালো ঘোড়া নিয়ে আমার বাসার কাছে হালিশহর সাগরপাড়ে অবস্থিত গানার্স ট্রেনিং এরিয়ার উদ্দেশ্যে। আমি যেহেতু বাইকে করে এসেছি, সেহেতু আমার গাড়ি ভাড়া অথবা ফুয়েল খরচ কত হয়েছে তা কনফার্ম বলতে পারবো না, কিন্তু আপনারা যদি আসতে চান লোকালি কিভাবে আসবেন, কেমন গাড়ি ভাড়া খরচ হবে তা বিস্তারিত আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। যাই হোক, আমি এখন পৌঁছে গেলাম গানার্স ট্রেনিং এরিয়াতে। এখানে প্রবেশের সাথে সাথে আপনি পেয়ে যাবেন সারি সারি নারকেল গাছ আর দিঘির একটা চমৎকার কম্বিনেশনের ভিউ, যেটা দেখে আপনার মনে হতে পারে এর ভেতরে না আরও কত সুন্দর প্রকৃতি আছে। একটু অপেক্ষা করুন, ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। গানার্স পয়েন্টের ভিতরে ঢুকতে হলে প্রথমে আপনাকে টিকিট কেটে নিতে হবে। ঢুকতে হাতের ডান পাশে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। আমরা দুজন ছিলাম আর সাথে বাইক থাকার কারণে টোটাল আমাদের দিতে হয় 110 টাকা, জন প্রতি 40 টাকা, আর বাইক পার্কিং 30 টাকা। আপনাদের যদি প্রাইভেট কার থাকে তাহলে পার্কিংটা 70 টাকা দিতে হবে। তারপর আমি চলে যাই যেখানে বাইক পার্কিং করা হয় সেখানে। বাইক রেখে আমি ভিডিও করতে নেমে পড়ি। এবার চলুন দেখা যাক গানার্স পয়েন্টের ভেতরে কি কি আছে। গানার্স পয়েন্টের ভেতরে যে ছোট্ট লেকটি দেখতে পাবেন, সেখানে আপনারা বোট রাইড করতে পারবেন। বোট রাইড করতে আপনাদের গুনতে হবে 250 টাকা, মাত্র 20 থেকে 25 মিনিটের জন্য। আর এই বোটে 4 থেকে 5 জনের বেশি উঠতে পারবেন না। তারপর এখানে প্রশিক্ষণ শেডের পাশেই পেয়ে যাবেন একটি শপ, গোলন্দাজ সেবা সম্ভার। সেখানে কিছু টি শার্ট আর বাচ্চাদের টুকিটাকি খেলনা আর ব্যাগ পেয়ে যাবেন। এছাড়া তেমন কিছুই নেই। গানার্স পয়েন্টের ভেতরে বিশাল একটি মাঠ আছে। এরপর আমি চলে যাই সেই মাঠে। চলুন দেখে আসি কি আছে এই বিশাল মাঠে। এই বিশাল মাঠে মানুষ আর মানুষ ছাড়া তেমন কিছুই নেই। ছুটির দিন হওয়ায় মানুষ একটু হাওয়া বাতাস খেতে এসেছে এখানে, তাই প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে। এই মাঠে আছে শিশুদের জন্য জাম্পিং র্যাম্পোলিন ও খেলনার দোকান, আর আছে ছোট একটি চিপস, চা আর কফির দোকান। আর তেমন কিছুই নেই এখানে। এই মাঠ থেকে দূরে সমুদ্র দেখতে পাওয়া যায়, কিন্তু বৃষ্টি হওয়াতে অতটুকু যাওয়ার উপযোগী ছিল না একদম। চাইলে আপনারা কিন্তু এখান থেকে সমুদ্রে নামতে পারবেন না। এই মাঠে কম বেশি সবাই বসে আড্ডা দিচ্ছিল, কেউ ঘুরে উড়াচ্ছিল, কেউ ছবি তুলছিল। সংক্ষেপে বললে এছাড়া এখানে আর কিছুই নেই দেখার মতো। আর হ্যাঁ, এখান থেকে সানসেটটা খুব সুন্দর উপভোগ করা যায়। এই প্লেসটা নিয়ে আমার কিছু অভিমত আছে। এই গানার্স যে ট্রেনিং সেন্টার, এখানে এই প্লেসটা আমি বলবো যে যারা কপতি তারা এখানে একটু খুব সুন্দর একটা সময় এখানে কাটাতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া। এখানে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না, খুব সেফ একটা প্লেস। এছাড়াও এই প্লেসটা মূলত হচ্ছে যে ফ্যামিলি নিয়ে এসে এখানে পিকনিক করার মতো একটা প্লেস। এছাড়া মানে আপনি এখানে সাধারণত এমনি ঘুরতে আসবেন বা সময় পাস করতে আসবেন, সেটার জন্য এই প্লেসটা আমার মনে হয় না। কজ এখানে আহামরি তেমন কিছুই নেই এই প্লেসটাতে দেখার মতো। জাস্ট দুইটা বড় বড় দিঘি আছে, 2-3টা। এছাড়া আর তেমন এখানে কিছু নেই। পুরোটা হচ্ছে যে আমি বলবো যে পুরো ঘাস আর মানে মরুভূমির মতো আমি বলবো, এছাড়া আর কিছু না। আর এখান থেকে একটু সমুদ্রটা দেখা যাবে, কিন্তু তাও সমুদ্রটা অনেক দূরে। তেমনটা দেখা যাবে, কিছু জাহাজ দেখা যাবে বা সমুদ্র পাড়ে নামবেন তেমনটা এখানে না। আমি এটাই বলবো। এছাড়া আমার মনে হয় না এখানে ধরেন গাড়ি ভাড়া খরচ করে আপনি এখানে সময় পাস করতে আসবেন। আমি বলবো যে এটা তেমনটা আহামরি কোনো একটা প্লেস না যেখানে আপনি এসে আপনার এখানে পার্কিং চার্জ আছে, তারপর আপনি এন্ট্রি ফি আছে, এন্ট্রি ফিও 40 টাকা, আগে ছিল 20 টাকা।
আর বাইকের জন্য হচ্ছে 30 টাকা, আর কার নিয়ে আসলে হচ্ছে যে 70 টাকা আপনার পার্কিং চার্জ দিতে হবে। তো আমি মানে আসলে আমি আপনাদেরকে তেমনটা প্রেফার করবো না এই প্লেসটার জন্য, বলবো না যে এই প্লেসটাতে এসে ঘুরে যান, দেখার মতো তেমন কিছু নেই, কিন্তু এর পাশে পতেঙ্গা সমুদ্র সৈকত আছে, সেখানে যেতে পারেন, আমি সেটা সাজেস্ট করবো। এছাড়াও এই গানার্স পয়েন্টের আশেপাশে আরও অনেকগুলো সমুদ্র সৈকতের মতো আছে, ওখানে যেতে পারে, সমুদ্র সৈকত বলা যায়, ওখানে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে এখানে বৃষ্টির সময় কেউ ভুলে আসবেন না, কারণ দেখেন এখানে যে কাদা, প্রচুর কাদা হয়ে থাকে। আপনাদেরকে বলতে ভুলে গেছি, গানার্স পয়েন্টের ভেতরে সবথেকে সুন্দর স্থানটি হচ্ছে নামাজের স্থান। টিকিট কাউন্টারের পরেই এই প্লেসটা পেয়ে যাবেন। এখানে নামাজ পড়ে এক অন্যরকম শান্তি পাওয়া যাবে। এই প্লেসটা যেভাবে হাইপ উঠেছিল চট্টগ্রামে, একদম সত্য করে বললে এখানে ভ্রমণ প্রিয়সী মানুষরা আসলে একটু হতাশ হতেই হবে। পরিবার পরিজন নিয়ে পিকনিক এবং কাপলদের জন্য মোটামুটি সময় কাটানোর জন্য একটা আদর্শ প্লেস বলা যায়। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমার ফিরে যেতে হবে। দেখা হবে অন্য কোনো প্লেসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।